নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটবঙ্গে ঠিক কি চলছে জানাই আপনাদের। নেতার শাসানি চলছে ভোটবঙ্গে। বিজেপি নেতার রাস্তা আটকে তুমুল হবিতম্বি এক তৃণমূল নেতার। আঙুল তুলে শাসানি থেকে কলার ধরে ধমক, কিচ্ছু বাদ যায়নি। পূর্ব বর্ধমানে ভাইরাল তৃণমূল নেতার শ্যামল রায়ের ভিডিও, একবার ভিডিওটা দেখুন। ভোট পেয়েছে এখানে কি হচ্ছে? 82,910 কি হচ্ছে? এখানকার মানুষ ইলেকশন আগে বেরোবি নাকি? ইলেকশন আগে বেরোবি? ঠিক করছিস না। আবার তুই কিসের? তুই কিসের? কিন্তু এই দলটা করে গেছিস। দলটা করে গেছি বলে বলছি কথাটা। তুই কি তো ওকে এখানে ইলেকশন আগে কি করতে আসবি? ইলেকশন আগে কি করতে আসবি? ইলেকশন ঘোষণা গেছে। আবার ঘোষণা গেছে গৃহ সম্পর্ক অভিযান। 82,910 খানা ভোট দক্ষিণ বিধানসভায় বিজেপি পেয়েছে। কই 82 দিন আছে? 82 দিন কোথায়? কোথায় 82 দিন? শোন পিকেদা, সম্মানের সঙ্গে বলছি, তুই সামনে থেকে চলে যা। না চলে যা বলে রাখলাম। কেন? তুই সামনে থেকে চলে যা। জন্মগ্রহণ চলে যাবো? তুই সামনে থেকে চলে যা কথা বললাম। কেন? এই কথা ডিপেন্ড করার চেষ্টা করবি না। ডিপেন্ড করার চেষ্টা করবি না। ভালোবাসা জায়গা না। না, তোকে ভালোবাসবো না এই না। কাজ করলে মানে আসবি হঠাৎ হঠাৎ প্রচার করতে চলে আসবি, বিভ্রান্ত করবি মানুষকে, বিভ্রান্ত করবি। কিসের মানুষকে বিভ্রান্ত করবি? কিসের বিভ্রান্ত? এটা গণতান্ত্রিক অধিকার তো সবাই আছে। গণতন্ত্র থেকে সবাই জানে, সবাই জানে। কি করছিস বল? এটা কেন করছিস? আমি কেন করবো না? তুই চলে যা এখান থেকে। তুই চলে যা। তুই ভিডিও কাকে করছিস? ভিডিও কাকে করছিস? ভিডিও করছিস? ভিডিও কি জন্য করছিস? ভিডিও কি জন্য করছিস তুই? শ্যামল ভাই, ভোট পেয়েছে এখানে। অবস্থা দেখছেন, এই হলো জনপ্রতিনিধির রূপ নাকি এরকম? হ্যাঁ, ভোটবঙ্গে এরকমই অনেক ছবি হয়তো আসবে। তার আগে এখন যে ছবি আপনারা দেখছেন, এই ছবি সামনে আসছে, মানে এই ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে শাসক দল। ভিডিওতে যা দেখা যাচ্ছে, এবার আপনাদেরকে একটু বলি, বিজেপির জেলা সভাপতি অভিজিৎকে রীতিমতো শাসাচ্ছে একসময় বিজেপি থেকেই তৃণমূলে আসা ওই নেতা। গোটা ঘটনায় জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের বিজেপির মন্ডল সভাপতি। বিজেপি প্ররোচনা দিচ্ছিল, তাই প্রশ্ন করেছি। হুমকির পাল্টা সাফাই দিচ্ছেন তৃণমূল নেতা। প্রকৃত কি ঘটনা ঘটেছে খোঁজ নিয়ে দেখতে হবে। প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতৃত্বের। বর্তমানে তিনি তৃণমূলের সহসভাপতি যাই হোক আছে, তিনি আমাদের জেলা সভাপতির গাড়ি আটকায় তার দলবল মিলিয়ে এবং তাকে প্রাণে মেরে ফেলবার হুমকি দেয়। বিজেপির যারা কার্যকর্তা আমাদের সম্মানীয় জেলা সভাপতির সঙ্গে ছিল, তাদেরকে ধাক্কাধাক্কি করে, তাদেরকে মারধর করে। এসপি সাহেবকে এবং আইসি সাহেবকে দরখাস্ত দিলাম এবং যাতে শ্যামলের নামে এফআইআর হয়। আগে বিজেপি করতো ঠিক কথা, কিন্তু সেই সময় 21-এর দায়িত্ব নিয়ে বিজেপিকে গোটা বর্ধমান জেলায় তৃণমূলের কাছ থেকে টাকা পয়সা নিয়ে হারিয়েছে। আমাকেও অনেকবার 2021 সালে আমি বিজেপির জন্মলগ্ন থেকে বিজেপির করি, আমাকে পর্যন্ত প্রচুর মারধর করেছিল এই শ্যামল রায়ের নেতৃত্বে। প্রকৃত ঘটনা কি হয়েছে খোঁজ নিয়ে দেখতে হবে। পুলিশে যখন অভিযোগ হয়েছে, পুলিশও নিশ্চয়ই তদন্ত করবে, আইনের পথে চলবে। তবে মুশকিলটা হচ্ছে ভোটের আগে বিজেপি অকারণ প্রভোকেশন তৈরি করে গোলমাল লাগাতে চাইছে, যাতে ঘোলা জলে মাছ ধরতে পারে। নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টে এবার একটা জল্পনা। মুখ্যমন্ত্রীর প্রশংসায় পোস্ট, আর একদিকে যুব সাথীর জন্য আহ্বান বিজেপি পরিচালিত পঞ্চায়েতের। আর এই সব পোস্ট ভাইরাল হতেই বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম, আর সেই নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টেই মুখ্যমন্ত্রীর প্রশংসা। তাতে কৃষি ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অবদানের কথা উল্লেখ করা হয়েছে। যে বিজেপি নেতার ফেসবুক অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পোস্ট করা হয়েছে, তিনি নন্দীগ্রামের 2 পঞ্চায়েতের সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সাহেব দাস। তিনি আবার আদি বিজেপি নেতা বলেও পরিচিত। শুধু তাই নয়, নন্দীগ্রামের বিজেপি পরিচালিত গোকুলনগর পঞ্চায়েতের প্রধান দীনবন্ধু মণ্ডল আবার যুব সাথীতে আবেদনের জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আবেদন জানিয়েছেন। ভাইরাল পোস্ট ঘিরে সরগরম পূর্ব মেদিনীপুর। আর এই পোস্টগুলিকেই হাতিয়ার করে তৃণমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের প্রচার করছে বিজেপির পঞ্চায়েত। সারা বাংলার মানুষ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে হৃদয় দিয়ে গ্রহণ করছে, সেটা বিজেপির এইসব প্রশাসনিক এবং দলীয় কার্যকর্তাদের আচরণই কিন্তু প্রমাণ করে দিচ্ছে। পঞ্চায়েত ব্যবস্থায় বিভিন্ন দায়বদ্ধতা থাকে কাজকর্ম করার ক্ষেত্রে। তৃণমূল কংগ্রেসের কোথাও কোথাও পঞ্চায়েতে বিজেপির কেন্দ্রীয় সরকারের যে জনমুখী প্রকল্প এদেরকে পঞ্চায়েত ব্যবস্থায় করতে হয়। তার মানে কি তৃণমূল কংগ্রেস বিজেপির হয়ে ব্যান্ডিং করছে?
এই সংকীর্ণ মানসিকতা থেকে, সংকীর্ণ রাজনীতি থেকে তৃণমূল কংগ্রেসের নেতাদের বেরিয়ে আসার জন্য আহ্বান করব। বিষয়টা এটা হয়েছে, এটা চক্রান্ত করে আমার ফেসবুক প্রোফাইল এরকম ভাবে বানিয়ে, আমার ছবি দিয়ে বানিয়ে বিভিন্ন জায়গায় এইভাবে পোস্ট করছে। বিজেপি নেতাদের মুখে তৃণমূলের গুণগান, তাও আবার দেশে জায়গায় নয়, নন্দীগ্রামের বিজেপি নেতার। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। যিনি দলবদল বিধায়ক তিনি দলের কর্মসূচিতে আছেন, তবে দেওয়াল দখলে নেই। আর সেই সুযোগে কি যিনি গত ভোটে পরাজিত তিনি দেওয়াল দখল করতে চলেছেন? কোথাও আবার সমাজসেবী খুঁজছে তৃণমূল। দেওয়াল লিখছেন যিনি, তিনি হেরো প্রার্থী। সেই হেরোই কিনা এবার সামনের সারিতে একটার পর একটা দেওয়াল লিখছেন। আর যিনি বিধায়ক, মানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া হরকালী প্রতিহার, সে অর্থে প্রচারের ত্রিসীমানায় নেই। বাঁকুড়ার কোতলপুরে তৃণমূলের প্রার্থী কে? প্রাথমিক দৌড়ঝাঁপে অনেকটাই যেন এগিয়ে সঙ্গীতা মালিক, যিনি গত বিধানসভা ভোটে হরকালী প্রতিহারের কাছে হেরে যান। পরে হরকালী তৃণমূলে যোগ দিলেও তেল জল নাকি আর মেশেনি, তারই কি বহিঃপ্রকাশ দেওয়াল লিখনে? সামনে 2026 বিধানসভা নির্বাচন, আমাদের হাতে সময়টাও কম আছে, তাই আমরা আস্তে আস্তে করে চেষ্টা করছি, দেওয়াল লিখন শুরু করছি। 26-এর মহাযুদ্ধে কোতলপুরে জোড়া ফুলের শেষ প্রহরীর চর্চা নিয়ে মুখরোচক গল্প ঘুরছে। বিজেপি চুপ থাকবে কেন? তিনি পকেট ভর্তি। তো এখন ওনার সঙ্গে ওনার দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, ভাবছেন কে টিকিট পাবে, কে আসল তৃণমূল, কে দিদির কাছে। বিজেপিকে বলবো কি করে মানে ময়দানে থাকবেন সেটা ভাবনা চিন্তা করুন, আর কি করে মানুষের পাশে পৌঁছাবেন তা ভাবনা চিন্তা করুন। বিষ্ণুপুরের মতো দেওয়াল ধাঁধা বসিরহাট দক্ষিণেও এখানকার বর্তমান তৃণমূল বিধায়ক পেশায় চিকিৎসক। এবার কি তার নামে কাছে? আসলে প্রশ্নটা উঠছে হঠাৎ তৃণমূলের একাংশ সমাজসেবী প্রার্থী চেয়ে বসায়। বলতে এইভাবে মিন করছে না, যারা আমরা যারা মানুষের কাজ করি তাদের মধ্যে থেকে কেউ না কেউ দল নিশ্চয়ই ক্যান্ডিডেট করবে। যদি ব্যক্তিগত কোনো ভাবনা চিন্তা লিখে থাকে, এটা তার ব্যক্তিগত ভাবনা। কে মোটাবাবু প্রার্থী হবে, কে ডাক্তারবাবু প্রার্থী হবে, কে তোলাওয়া সিন্ডিকেট কাটমানিখোর প্রার্থী হবে, তার প্রতিযোগিতা। ভোট কারবারিরা বলে থাকেন ইচ্ছামতিতে যেভাবে অল্প স্বল্প ঢেউ ওঠে, তেমনি তৃণমূলের প্রার্থী হিসেবে কারো কারো নাম ভেসে ওঠে, আবার হারিয়েও যায়। সেই সূত্র কি স্পষ্ট হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের দেওয়াল লিখনে? হীরক মুখোপাধ্যায় ও নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা। বর্তমান সময় শাসক দলের এক শ্রেণীর কর্মী ঠাকুরের এই কথাকেই জীবনের মন্ত্র করে ফেলেছেন। ঠাকুর যদিও সৎ পথে থাকার কথা বলেছিলেন, কিন্তু এরা সেটার ধার ধারেনি। মাটি জমির বেআইনি কারবার করে ডাবগ্রাম ফুলবাড়িতে ফুল ফোটাচ্ছেন তৃণমূল নেতাদের একাংশ। ডাবগ্রাম ফুলবাড়ি গৌতম দেব, তুমি এসছো, ইউ ক্যানট ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো। একটা কাককে মেরে না ঝুলিয়ে রাখতে হয়, যাতে অন্য কাক বুঝতে পারে একটা কাক মারা গেছে। কখনো কখনো তোমাকে টাফ হতে হবে। খোলাখুলি করা বার্তাটা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। করা ওষুধে কাজও শুরু হয়েছিল। কয়েকদিনের মধ্যেই বেআইনি জমি কারবারের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক, যুব সভাপতি গৌতম গোস্বামী সহ আরও অনেকে। বহিষ্কার করা হয় দল থেকে, কিন্তু কয়েকদিনের মধ্যেই ডাবগ্রাম ফুলবাড়ি আবার পুরনো ছন্দে। পোড়া ঝাড়া তারই প্রমাণ। সিন্ডিকেট সংঘাতে তৃণমূল বনাম তৃণমূল। এদের জন্যই তো আমরা বিপাকে পড়ছি। আমরা যদি সঠিকভাবে এদের বারবন্ধ যদি বাড়তে থাকে, আমরা যদি এদেরকে ঠিক করতে না পারি, তাহলে আমাদের তো নেতা থেকে লাভ নেই। আক্ষেপের সুর তৃণমূলের অঞ্চল সভাপতি কথাটা বলছিলেন, আর বলবেন নাই বা কেন। মাসিক 10,000 টাকার পেট্রোল পাম্প কর্মী 3 বছরে এই প্রাসাদ বানালে কথা তো উঠবেই। যদিও অভিযুক্ত রাজুর দাবি, মাত্র 10,000 টাকা মায়না, এত বড় অট্টালিকার মতো বাড়ি কি করে হয়? আমার নিজের বাবার সম্পত্তি বিক্রি করে বাড়ি বানাই। বাবার সম্পত্তি বিক্রি করে রাজা হওয়াই যায়, কিন্তু নদীর চর তো আর কোনো নেতার পৈতৃক সম্পত্তি নয়। নদীর চর দখল হয়েই যাচ্ছে। দর 80,000 টাকা কাঠা। তৃণমূলের কর্মীরাই বলছেন এই টাকায় ওই গাড়ি বাড়ির ভিত তৈরি করছে। আমরা বারবার বলেছি, প্রশাসনকে জানিয়েছি, আমাদের মেয়রকে জানিয়েছি, দলকে জানিয়েছি, ডিএম ম্যাডামকে জানানো হয়েছে, প্রত্যেকটা পর্যায়ে আমরা জানিয়েছি। দলের নিচু তলায় ক্ষোভ ছড়িয়েছে। দলকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবমূর্তির লোককে নিয়ে আসা উচিত। সবসময় টাকা পয়সা দেখে রাজনৈতিক দায়িত্ব দেওয়া উচিত না। লতায় পাতায় অনেক কিছুই জড়িয়ে, তাই দলের অন্দরেই প্রশ্ন। মহানন্দা ক্যানেল, ইস্টার্ন বাইপাস, ঠাকুরনগর, শাহু নদীর চর।
এইসব এলাকায় যে বেআইনি জমির কারবার রমরম করে চলছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা হচ্ছে? শাসক দলের একাংশের এই দাপাদাপিতে স্থানীয় মানুষ ক্ষুব্ধ। ভোট বাক্স বারবার সেটা প্রমাণ করছে। 21-এর বিধানসভায় হার, 24-এর লোকসভায় বড় ব্যবধানে পিছিয়ে তৃণমূল। মানুষ বিজেপিকে কিন্তু ভোট দিয়ে নিয়ে এসেছিল এদের প্রতি তাদের ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ হয়েছিল বিজেপিকে ভোট দেওয়া। কিন্তু বিজেপির নেতারা আজ পর্যন্ত 5 বছর অতিক্রান্ত হলো, কোনো কারোর বিরুদ্ধে কিন্তু জমির কারবারে নিয়ে নেই। অভিযোগ, গ্রেফতারি, দল থেকে বহিষ্কার সবই হচ্ছে, কিন্তু ডাবগ্রাম ফুলবাড়িতে মাটির কারবারের ময়দান ফাঁকা থাকেনি। এক দল গেছে, আরেক দল এসেছে। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। এবার সময় আপনার খবরে। কলকাতার রাস্তায় রোজ বাড়ছে বেপরোয়া গতির দাপট। প্রতিদিনই বিভিন্ন প্রান্তে পথ দুর্ঘটনায় ঘটছে প্রাণহানি। প্রতি বছর ঘটা করে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করে প্রশাসন। তবে সেগুলো কি শুধুই লোক দেখানো? কোথায় ট্রাফিক সচেতনতা, কোথায় নজরদারি? ট্রাফিক সিগন্যালকে বুড়ো আঙুল দেখিয়ে মহানগরের রাস্তায় বেপরোয়া গতির দাপাদাপি। বেঘুরে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। বেহালায় গত 9 দিনে মৃত্যু হয়েছে 5 জনের। রবিবার রাতেও জোকা মেট্রো স্টেশনের সামনে দুর্ঘটনা। বাইকে ধাক্কা মারে একটা পণ্যবাহী গাড়ি। রাস্তায় ছিটকে পড়েন অঞ্জন সাধুখা আর তার বান্ধবী। গুরুতর অবস্থায় বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 7 ফেব্রুয়ারি ঠাকুরপুকুর জেমস লং সরণিতে দুর্ঘটনা, ট্রাকের চাকায় পিষ্ট 2 ডাক্তারি পড়ুয়া। 8 ফেব্রুয়ারি জোকা ইএসআই হাসপাতালের সামনে দুর্ঘটনা, বাইকে ধাক্কা বেপরোয়া গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু বাইক আরোহীর। ওই দিনেই বেহালা চৌরাস্তায় মহিলাকে বাসের ধাক্কা, মহিলার পায়ের উপর দিয়ে চলে যায় রায়চক ধর্মতলা রুটের বাস। বছর 3 আগে এই বেহালা চৌরাস্তাতেই মাটি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক স্কুল পড়ুয়ার। গুরুতর জখম হন তার বাবা। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নেয় বেহালা চৌরাস্তা। এরপর দুর্ঘটনা মোকাবিলায় রাস্তায় ব্যারিকেড, গ্লো সাইনবোর্ড লাগানো সহ ট্রাফিক সচেতনতায় নানা পদক্ষেপ করেছিল পুলিশ প্রশাসন। তবে সেসবে যে বিশেষ লাভ হয়নি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বেহালায় পরপর ঘটে যাওয়া পথ দুর্ঘটনা। লরি যদি সিগন্যাল না মানে তা একটা বাইক বা 4 চাকা যদি দাঁড়িয়ে থাকে তো তাকে পিছিয়ে চলে যাচ্ছে। এখন কদিন পুলিশ দেখছি, কিন্তু মাঝে পুলিশ ছিল না। পুলিশের কাছে কি এগুলো অজানা? গাড়ির গতি বাড়লে রাস্তার ধারে লাগানো স্পিড মিটার লাগাম দেয়। ডায়মন্ড হারবার রোড অথবা জেমস লং সরণিতে সেগুলো নেই বললেই চলে। সমস্যা যে রয়েছে তা এক কথায় মেনেও নিলেন খোদ কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারও। বেহালা এবং ডায়মন্ডারের সেখানে আমাদের সিনিয়র অফিসার ওখানে ভিজিট করেছেন, তারা পর্যালোচনা করেছেন। দুর্ঘটনা একটা দুটো ঘটেছে, হয়তো ঘটতে পারে, কিন্তু যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে। বেপরোয়া গতিতে কি রাশ টানা যাবে, নাকি শুধুমাত্র চালকদের গ্রেফতার করেই দায় সারবে প্রশাসন? সুশোভন ভট্টাচার্য ও সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা।